নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো এখানে আমি নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি একটা পাতি লেবু, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, একটা আছে পেঁয়াজ, একটা ছোট নারকেল নিয়েছি। তো বন্ধুরা, এটা হাজারি নারকেল বলা হয়। তো দেখে বুঝতে পারছেন কতটা ছোট। এই বড় নারকেলের থেকে এই ছোট নারকেলগুলো খেতে খুবই ভালো লাগে, তো মিষ্টিও হয়। তো এটা অফ ক্যামেরায় আমি নারকেলটা ছাড়িয়ে নিয়েছি। তো আজকেকার ভিডিও হচ্ছে আমার মুখরুচু, যা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, এখানে আমি ছোলা নিয়েছি। তো ছোলাটা আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর ফুলে গেছে। তো জল ঝরিয়ে আমি ছোলাটা তুলে নেব এবারে। তো বন্ধুরা দেখুন, আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি। তো ভেতরটা দেখুন পুরু একদম। তো আমি এতগুলো নেব না, একটা রেখে দেব, একটা নিয়ে নেব। এইটে তুলে নেব ছোট্ট পিস করে। তো শসাটা ছাড়িয়ে নেব খোসাগুলো। আমি একটা আলু ছোলা মেশিন নিয়েছি। তো শসাগুলো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও ঠিক ওই একইভাবে কুচিয়ে নেব। তো এভাবে আমরা বাড়িতে যদি এরকম আমরা এই বানাবো আজকের আমি মশলা মুড়ি। তো এই মশলা মুড়ি আমরা বেশিরভাগ দোকান থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকি বন্ধুরা। তো আমরা এরকম যদি বাড়িতে বানিয়ে নিতে পারি তো আরও বেশি ভালো, খেতে টেস্টি হয়। তো আমরা 10 টাকার যদি মশলা মুড়ি নিই, ঠোঁয়ার ভিতরে পড়েই থাকে, দেখাই যায় না, 2 থেকে 4 গালের মধ্যে শেষ। তা এরকম আমরা যদি বাড়িতে সেই উপকরণগুলো নিয়ে এসে বানিয়ে থাকি তো কম খরচে আমরা কতগুলো মশলা মুড়ি বানিয়ে নিতে পারবো। তো পেঁয়াজ আর শসাটা কুচিয়ে নিলাম। লেবুটা এতটা লাগবে না, আমার যতটা লাগবে ততটাই দেব। বাকিটা রেখে দেবো। আর লঙ্কাগুলো, 2টো লঙ্কা নিয়েছি। লঙ্কা দুটো ছোট ছোট করে নেবো, একদম টুকরো করে। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো লঙ্কা বাদ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, তো আমরা বড়রা লঙ্কা তখন কামড়ে খেতে পারি মশলা মুড়ি খাওয়ার সময়। তো কুচিয়ে দিলে ছোটরা খেতে পারবে না, ছোট বাচ্চা যদি থাকে। তো আমরা বড়রা কামড়ে খেতে অসুবিধা হবে না, তাহলে সপরিবারের সবাই আমরা খুশিতে খেতে পারবো। তো আমি টমেটোগুলো বীজ ফেলে দিয়ে কুচিয়ে নিয়েছি। এবারে আমি ধনে পাতাগুলো খুব সুন্দর করে ছোট করে কুচিয়ে নেব। সবগুলো কুচিয়ে নিয়েছি। এইবারে আমি একটা জায়গা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলাগুলো। তো বন্ধুরা, কাঁচা ছোলা যদি পছন্দ আপনাদের না হয়, খেতে ভালো যদি না লাগে, ছোলাটা একটু সিদ্ধ করে নিতে পারেন নুন দিয়ে। দিয়ে দেব শসা, টমেটো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। তবে মশলা মুড়িতে একটু ঝাল ঝাল ভালো লাগে, তো আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে লঙ্কা দিয়ে নেবেন। আর নিলাম ধনে পাতাগুলো, আর কুচানো নারকেলগুলো দিব। আর এখানে আমি বাদাম ভাজা নিয়েছি। তো ভাজা বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর যে আমি লেবুটা কাটলাম, ছোট্ট একটা টুকরো লেবুর রস দিয়ে দিলাম। আর দেব এখানে আমি বিট লবণ দেব। আর দেব আমি এখানে অল্প একটু সাদা লবণ দিলাম। তো বিট লবণ দেওয়ার পরে বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট ওঠে।
তো আমি দু রকম একটু করে দিলাম। এখানে একটা স্পেশাল একটা ভাজা মশলা উপর থেকে দিয়ে দেবো। এই মশলাটা থেকে সুন্দর একটা সেন্ট উঠছে। এবারে আমি এগুলো একই সঙ্গে মিশিয়ে নেব। কি সুন্দর হয়েছে, আমার আর তর সইছে না। সুন্দর একটা গন্ধে ঘর মমও করছে। তো বন্ধুরা, আমি এখানে নারকেল দিয়েছি। অনেকে আবার নারকেল পছন্দ করে না। পছন্দ যদি না হয় তো নারকেলটা বাদ দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এবার এই মুড়ির সঙ্গে টক ঝাল মিষ্টি চানাচুর আমি দিয়ে দিলাম। আর দেবো এখানে ঝুরি ভাজা দেব। তো বন্ধুরা, চায়ের টিফিনে যদি আমরা চায়ের সাথে বিকালে এরকম মশলা মুড়ি সঙ্গে থাকে তো চায়ের টিফিন তো জমেই যাবে। আর যে বাদামগুলো আমি খোসা ছাড়িয়েছিলাম, বাদামগুলো দিয়ে দেবো। তো এই আমতেলটা মুড়ির সাথে দিয়ে মাখালে আমতেলের সুন্দর একটা সেন্ট আছে। তো আপনাদের হাতের পাশে আমতেল যদি না থাকে এমনি সর্ষের তেল একটু দিয়ে দেবেন, তাতেও খেতে ভালো লাগবে। দিয়ে আমি একই সঙ্গে মুড়িটা মাখিয়ে নেব। আর যে আমি চানাটা বানালাম, এই চানাটা পরিমাণ মতো মুড়ির সঙ্গে দেব। তো আপনারা এই চানাটা যদি মুড়ির সাথে খেতে না পছন্দ করেন, আমার সকল বন্ধুদের আবার পছন্দ সবটা হয় না, তো এই চানাটা এমনি এইভাবে শুধু শুধুও খেয়ে নেওয়া যায়। তো আমি মুড়ির সাথে একটু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকেকার আমার এই মুড়ি মাখার ভিডিও কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এরকম মশলা মুড়ি মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। তো বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, মাখিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। তো এরকম বিকেলে চায়ের সঙ্গে যদি এরকম মশলা মুড়ি থাকে, খাওয়াটা তো জমেই যাবে। তো আপনারাও এভাবে বানিয়ে বাড়ির ছোট বড় সবাই খুব খুশি মনে খাবে। বন্ধুরা, কেমন হয়েছে কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি এরকম ভিডিও দেব, নতুন নতুন রেসিপিও দিই আমি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।